বন্ধুরা, ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি, আজকেই লাস্ট, আবার 2 দিন ছুটি। তো তোমাদের মেনু শেয়ার করবো, যেহেতু রোজ যা শেয়ার করি তাই আজকেও শেয়ার করবো। তো চলো দেখতে হবে। এই দেখো, আজকে এনেছে মাটন। তো মাটনটা এখন আমি টক দই দিয়ে, নুন হলুদ দিয়ে, তেল দিয়ে মাখিয়ে রাখবো। যাই হোক, মাখিয়ে রাখবো। আর এদিকে করবো আলু ভাজা, আর এদিকে হচ্ছে মাংসের আলু কেটে নিয়েছি। আর এদিকে মুগের ডাল আমি বসিয়ে দিয়েছি, মুগের ডাল ভেজে বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। এখন আমরা চা খাবো। এই যে চা নিয়ে নিয়েছি, দুজনে দুটো চা। আর এদিকে রান্না করব হচ্ছে ডাল, ভেজ ডাল, তাই গাজর আর বিনস দিয়ে ভেজ ডাল করব। ভিডিওটা কাজু কিশমিশ সব দিয়ে ডালটা করব। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। এই যে টক দই, হলুদ আর তেল এগুলো দিল, আর এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো হালকা, ঠিক আছে? দিয়ে আমি মাংসটা এখন ম্যারিনেট করে রাখবো, ঠিক আছে? এই যে দেখো, এইভাবে হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখলে। হ্যাঁ, ধরো এটা, ধরো। এই যে দেখো, আমি এইভাবে ম্যারিনেট করে রাখবো। ছাড়ো, এই যে দিয়ে দিলাম। এবার একটু মাখিয়ে নেবে, সব আন্দাজ মতন করে সব দেওয়া। এখন আমি মশলা টশলাগুলো সব রেডি করব। আর ওইদিকে আটাও মাখবে তোমার দাদাভাই, ওই যে পিছনে রাখা। এটা ম্যারিনেট করে রাখলে পরে আর প্রেশারে সিটি দিতে হয় না। এমনি আমাদের এখানে এই মাংসটা ভালো, তো সিটি দিতে হয় না, একবারে মাখিয়ে করে তুলে রেখে হয়ে যাবে। আর এদিকে দেখো, মুগ ডালটা আমার ভেজে তো সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখনো হয়নি। এদিকে ভাতটা আমার ফুটে উঠেছে। তো এগুলো সব রেডি করছি। আলু ভাজা করবো দেখে আলুটা কেটে নিয়েছি, ধুয়ে নিয়ে আসবো। চর্বি দিয়েছে অনেকটা, হ্যাঁ ভালো তো। এটা কাটার দরকার ছিল না, অল্প একটু কাটলেও হয়তো, চাকু দিয়ে পরে কেটে দেওয়া। এই দেখো, আমি ডালের মধ্যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, গাজর আর বিনস। তো এটা ফুটুক, ততক্ষণে সিদ্ধ হোক। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেবো আর একটু, দিয়ে আলু ভাজাটা বসিয়ে দেবো। তো সব ধুয়ে নিয়ে চলে এসেছি। আলু ভাজাটাই আগে করব। তেল দিয়ে দিলাম আন্দাজ করে। আর এদিকে ভাতটা দেখো উপর দিয়ে দিয়েছি। আর এটা তো মাখা হয়েই গেছে, ম্যারিনেট করাই রয়েছে এই যে মাটন। এখন আলু ভাজাটা আগে বসিয়ে দেবো। আর এইদিকে তোমার দাদাভাই এই যে আটা মাখা হচ্ছে। আজকে আটাই হবে, রুটিই হবে, তাই তো? লুচি আর হবে না। তেলটা যেই গরম হয়েছে আমি আলুগুলো সব দিয়ে দিলাম। তো আলুগুলো এখন ভেজে নেব। আর এদিকে ডালটা এখনও ফুটেনি, ফুটছে। ডালের মধ্যে নুন আর হলুদটা আমি একটু পরে দেবো। দেখো ডালটা ফুটে উঠেছে, এখন আমি নুন আর হলুদটা দিয়ে দেবো। তাই যে হলুদটা দিয়ে দিলাম, আর একটু দেবো। আর নুনটা আন্দাজ করেই দিয়ে দেবো। এই যে ডালে, অন্তত ডালে নুন আন্দাজই দিতে হবে। আর আলু ভাজাতেও তাই। এই যে আলু ভাজাটা যে বসিয়েছি, এটাতেও আমি নুন হলুদটা দিয়ে দেবো। এই যে হলুদ দিয়ে দিলাম, আর নুনও আমি আন্দাজ করে দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কাও দেবো। তো এই যে আন্দাজ করে নুনটাও দিয়ে দিলাম। দিয়ে ডালটা ফুটে এসছে, দেখো ফুটুক ডাল। দেখো ডালটা আমি ফোড়ন দেবো দেখে ডালের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে দিয়েছি। আর এই যে ডালটা ফোড়ন দিয়ে দেবো এখন, হ্যাঁ তো। আর কারা কারা এরকম ভেজ ডাল খেতে পছন্দ করো কমেন্টে জানিও। তো ডালটা আমি এখন ঢেলে দেবো। তো ঢেলে দিয়ে নিই। ডালটা আমি ঢেলে দিয়েছি, এখন ফুটুক। আর এদিকে আলু ভাজাটা তো এখনও হয়নি। মশলাটা সব রেডি করে নিয়েছি, এর মধ্যে আদা, টমেটো, পেঁয়াজ, রসুন সব দেওয়া আছে, কাঁচা লঙ্কা। এখন আমি আলুগুলো ভেজে নেব। এই যে দুটো কড়াইতেই বসিয়ে দিয়েছি। একটাতে পেঁয়াজ এই যে কেটে ধুয়ে নিয়েছি, সব ধোয়া। পেঁয়াজটা আগে ভাজা বসাবো, গোটা গরম মশলা ফোড়ন দেবো। আর এদিকে আলুটা ভাজা বসিয়ে দেবো। তো এই দেখো, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর তেজপাতা। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো এখন লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো মশলাটা এখন পেস্ট করে নেব। পেঁয়াজটা ভাজা তো বসিয়ে দিয়েছি, ভাজা এখন হয়নি, মজতে একটু টাইম লাগে। আর এদিকে আলুটা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। আলুটা লাল লাল করে ভাজা খেয়ে এদিকে দেখো চাটা আমার পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, কাঁচা চা যেহেতু। এখন সব এই যে বাসন টাসন রয়েছে, এগুলো ধুতে হবে, এই যে নোংরাগুলো ফেলবো সব।
আর সব এই যে ধীরে ধীরে কাটি, এই যে বাকি পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে পেস্ট করে নিয়েছি মশলাগুলো, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটা এখন আমি ঢেলে দেবো। তো ঢেলে দিলাম, সব ঢেলে দিয়েছি। এটা মিক্সচার মেশিনটা ধুয়ে জল দেবো। আর এদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাই কষাবো। আর এটার মধ্যে আমি নুন হলুদ সব এখন দেবো, একটু পরেই দেবো। এই দেখো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, জিরার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ আর নুন অ্যাড করে দিয়েছি। এখন কষিয়ে নেবো, কষাচ্ছি, আরও কষবে, তারপরে মাটনগুলো ঢেলে দেবো, একটু কষুক। তো এই দেখো এখন আমি ম্যারিনেট মাংসটা ঢেলে দেবো। এই যে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এখন আমি ঢেলে দিলাম। এটা এখন কষিয়ে নেব ভালো করে, কষিয়ে নিই। মাটন কষা, মাটন। এই যে এখন কষিয়ে নেব, ঢেলে দিয়েছি মাংসটা। তো মাংসটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি এই যে গরম মশলা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম গরম মশলা, তোমাদের দেখানোর জন্যই গরম মশলাটা দিলাম, দেখেছো? কারা কারা মাটন দিয়ে ভাত খেতে পছন্দ করো বা রুটি, কমেন্টে জানিও। এখন আমি হাঁড়িতে ঢেলে নেব। কালারটা কীরকম হয়েছে কমেন্টে জানিও। তা হাঁড়িতে ঢেলে নেবো, হয়ে গেছে। বন্ধুরা, রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো, ভেজ ডাল করেছিলাম, আর এই যে মাটন, এই যে মাটন 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 দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। আলু রয়েছে তার সাথে। তা খাওয়া দাওয়া সেরে নিয়ে দোকান থেকে আসলে না প্রচণ্ড খাটনি পড়ে যায়। আর আজকে যেহেতু টিফিন করাও হয়নি, তাও 9টা 15 হয়ে গেছে, তো খিদেও লেগে গেছে। তা খাওয়া দাওয়া সেরে নিই, যা যা কালকে ভিডিও করবো সবই শেয়ার করবো। কালকে যেহেতু দোকান নেই, বাড়িতেই আছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।